আজ শবে মেরাজের রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি ২১ বার পড়লে গড়ে টাকা পয়সা রাখার জায়গা হবে না এবং আপনার মনের যত নেক আশা আছে, নেক ইচ্ছা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা পূরণ করবেন। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ নবীর ওয়াদা। যারা এই আমলটি করবে তারা অল্প দিনে ধনী হয়ে যাবে এবং তার ঋণ থাকলে পরিশোধ হয়ে যাবে। আপনাকে টাকা পয়সা ধন দৌলতের জন্য অন্য কারো কাছে চাইতে হবে না, যাইতে হবে না। আল্লাহ আপনাকে এত ধন সম্পদ দান করবেন। যদি কেউ চায় যে তার ধন দৌলত দিন দিন বৃদ্ধি হোক, সে ধনী হোক, তাহলে সে যেন আজকের এই আমলটি করে। যদি কেউ চায় যে তার অভাব অনটন দূর হোক, তার সব ইচ্ছে আল্লাহ তাআলা পূরণ করুক, সে যেন এই আমলটি বেশি বেশি করে। পাহাড় সমান ঋণ থাকলেও তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন ইনশাআল্লাহ। ভিডিওতে বলা প্রত্যেকটা পয়েন্ট মেনে আপনাকে আমলটি করতে হবে, তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার আমলটি কবুল হবে এবং আপনার দোয়া কবুল হবে। তাই বলছি ভিডিওটা টেনে দেখবেন না। আর যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুহাত তুলে প্রার্থনা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শূন্য হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত নাম্বার 60। আল্লাহ তাআলাকে যদি আমরা ডাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাকে সাড়া দেবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আর যেহেতু আজ শবে মেরাজের রাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিম্ন আকাশে নেমে আসবেন, এসে বলবে কার কি প্রয়োজন, কে আছে অসুস্থতা যে আমার কাছে সুস্থতা চাইবে, কে আছে এমন যে গুনাহগার আমার কাছে ক্ষমা চাইবে, কে আছে অভাবগ্রস্ত যে আমার কাছ থেকে তার অভাব মোচনের জন্য দোয়া করবে এবং ধন সম্পদ চাইবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে ডাকতে ফজর পর্যন্ত ডাকেন। তখন যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কবুল করে নেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। আজকের এই আমল দিয়ে আপনার মনের যত আশা আছে, আপনার টাকার প্রয়োজন, আপনার ঋণ সমস্যা রয়েছে, ঋণ দূর করার প্রয়োজন, মনের যে কোনো নেক ইচ্ছা পূর্ণ হবে। আপনি বেকারত্ব রয়েছেন, চাকরি হচ্ছে না এবং এভরিথিং যত সমস্যা, আপনি জীবনে যতই সমস্যায় পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই সকল সমস্যা থেকে উদ্ধার হওয়ার জন্য তিনি পথ দেখাবেন। আর এই আমল করে এখন পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। আমলটি বহুবার পরীক্ষিত একটি আমল। যদি আপনার পীর দেওয়ালে টেকেই যায়, আপনি কোনো আর রাস্তা খুঁজে পাচ্ছেন না, আপনি আমার বলা সঠিক নিয়ম মেনে দোয়া করেন, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনাকে হালি হাতে ফেরত দেবেন না। 100% গ্যারান্টি, যদি আপনি নিয়ম মেনে আমলটি করতে পারেন। কারণ দোয়া কখনোই বিফলে যায় না, দোয়া বিফলে যায় না। আপনি যা দোয়া করেছেন আল্লাহ আপনাকে তা দেবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আপনি যা দোয়া করেছেন আল্লাহ আপনাকে হুবহুব তা দিয়ে দেবে। কারণ দোয়া কখনো বিফলে যায় না, দোয়া করলে 3টা থেকে 1টি হয়। আপনি যা চাচ্ছেন আল্লাহর কাছে, আল্লাহ হয়তো সরাসরি আপনাকে তা দিয়ে দেবেন, নয়তোবা সেটা আখিরাতের জন্য রেখে দেবেন, সেটা আপনার মৃত্যুর পর পরকালে কাজে আসবে। তৃতীয়ত হচ্ছে, আপনার জীবনে বা আপনার সংসারে আপনার স্ত্রী হতে পারে, আপনার মার হতে পারে, আপনার ভাইয়ের হতে পারে, যে কারো এর চেয়ে বড় কোনো সমস্যা বিপদ আপদ আসতো, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বদলতে তা দূর করে দেন। তাই বলছি, দোয়া কখনোই বিফলে যায় না। আপনাকে আমল করতে হবে সঠিক নিয়মে, সঠিকভাবে। এই কয়েকটি কাজ করলে আপনি আমল দ্বারা ফলাফল পাবেন না। তা হচ্ছে, আপনি আমল করছেন মনের আশা পূরণের জন্য, আপনার টাকার অভাব রয়েছে টাকার জন্য, ঋণ রয়েছে ঋণের জন্য, কিন্তু আপনি আমল করেছেন ভালো, কিন্তু পুনরায় আবার পাপ কাজ জড়িয়ে গেছেন, আপনি খারাপ কাজে জড়িয়ে গেছেন, আবার আপনি আমল করছেন, আবার পাপ কাজে জড়িয়ে গেছেন। এমন করলে আপনার দোয়া কবুল করা হবে না এবং আপনি আমল দ্বারা ফলাফল পাবেন না। দ্বিতীয়ত হচ্ছে, আপনি তাড়াহুড়া মানে কি, আপনি আমল করছেন, সকালে কেন আমি পেলাম না,
এমনটা ভাববেন না, কারণ আমি প্রথমেই বলেছি দোয়া কবুল করা হয়, হয়তো দোয়ার 3টা থেকে যে কোনো একটি হয়। তাই আমল করছেন তাড়াহুড়া করবেন না। বন্দার দোয়া কবুল করা হয় যদি সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না, তাহলে তার দোয়া কবুল করা হয় না। সর্বশেষ হচ্ছে আপনাকে হালাল খেয়ে দোয়া করতে হবে। হারাম দ্বারা গঠিত শরীর দ্বারা দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না, আপনাকে হালাল খেতে হবে। আমাদের এই কয়েকটি কাজের জন্যই আমরা আমল করে ফলাফল পাই না, অনেকে তা বিশ্বাসও করেন না। আপনার সব কিছু ঠিক আছে, যদি আপনি নিজ থেকে বিশ্বাস করতে না পারেন যে আজকের আমল দ্বারা কি আমি ফলাফল পাবো, আল্লাহকে আমার টাকা পয়সা দেবেন, আমার দৌলত বৃদ্ধি করে দেবেন, আমার মনের আশা পূর্ণ করবেন, এমনটা যদি ভাবেন যে আমি আমল দ্বারা ফলাফল পাবো না, তাহলে আপনি কখনোই আমল দ্বারা ফলাফল পাবেন না, এটা 100% গ্যারান্টি। আর যদি নিজ থেকে কনফার্ম হতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মনের আশা পূর্ণ করবে এবং আমি যা চাই আল্লাহ আমাকে তা দেবে, নিজ থেকে যে 100% কনফার্ম হতে পারেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আপনি যা চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তা দেবে, এটা আল্লাহর ওয়াদা। এখন হচ্ছে কিভাবে আপনারা আমলটি করবেন। আপনারা এশারের নামাজ পড়ে গড়ে বা মসজিদে জায়নামাজ বা কিছু নফল নামাজ পড়ে এসে বসে আপনাকে জায়নামাজ বিছিয়ে আপনি বসবেন। বসার পর আপনি 11 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় যায়। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়ে, আর মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে সে ব্যক্তি যে দোয়া করতে দেরি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করতে দেরি করেন না। এবং শুধু তাই নয়, তাকে এমন সকল বিপদ আপদ থেকে উদ্ধার করবেন যে সকল বিপদ আপদ থেকে সে উদ্ধার হওয়ার জন্য পথ খুঁজে পাচ্ছে না। তো আপনারা ইস্তিগফার পড়বেন 11 বার। তারপর আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফ না পড়লে সে দোয়া কখনোই কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। যেমন আপনার ফোনে টাকা নেই, আপনি যদি কাউকে মেসেজ পাঠান তাহলে কি সে মেসেজ কারো কাছে পৌঁছাবে? কখনোই না। যদি আপনি ব্যালেন্স ভরেন তাহলে আপনার মেসেজ যাকে পাঠিয়েছেন তার কাছে গিয়ে পৌঁছাবে। তাই অবশ্যই ঠিক তেমনই আপনি যদি দুরূদ না পড়া হন, সে দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে, সেটা পেন্ডিং অবস্থায় থাকে। তো অবশ্যই দুরূদ শরীফ পড়বেন। যারা দুরূদ ইব্রাহিম না পারেন আপনারা ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মনের আশা পূর্ণ হবে। কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের আশাগুলো পূর্ণ করেন। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি 21 বার পড়বেন। নামটি হচ্ছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এটা হচ্ছে ইসমে আজম। ইসমে আজম পড়ে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কখনোই ফেরত দেন না। আর যেহেতু আজ শবে মেরাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্ধ্যার পর থেকে ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন কার কি প্রয়োজন। তারপর দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন, যার যার যে উদ্দেশ্য, যার যার যে প্রয়োজন, ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশা পূর্ণ করবে এবং আপনার ধন সম্পদ বৃদ্ধি করবে। আপনার ঋণ থাকলে ঋণের সমস্যা দূর করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।